পেঁপে দিয়ে কি রানবা? বাজি করবা? পেঁপেটি তো একবার ছোটো, সাইডটা এই পেঁপেটা একটু বড়। এই যে গাছটার মাঝে অনেক পেঁপে ধরছে, অনেকটি পেঁপে। এই গাছটার মাঝে ঘাস আলো উঠে গেছে, না হয় আরও ধরতে। এই যে এই পাশে সুপারির পাতা, এই যে একবারে পেঁপে গাছের উপরে উঠে গেছে। ওইটি কাইটা দিলেই আরও বেশি হইতো, জায়গাটা পরিষ্কার থাকে। এখানে সুপারি গাছ, পাট পাতা গাছ, সব গাছ একসাথে। যে লদ গাছে বইরা গেছে। আজকে অনেক ফুল ফুটছে, লাল জবা, ফুলটি অনেক সুন্দর। মা অনেক দূর থেকে এনে রেখেছে, আরও অনেক ফুল গাছ আছে। যা ফুল গাছ আছে সবই মার হাতে লাগানো। আরও অনেক ধরনের ফুল গাছ আছে, কিন্তু এই যে মাটির কারণে কিন্তু গাছ বাঁচে না। এই যে এইখানে এই ফুলটিও কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই যে গাছটা বড় হয় না, এটা অনেক বড় হয়। এই যে লতের মতো ইয়ে ওঠে, অনেক ঝোপা ফুল হয়, এটি অনেক সুন্দর ফুল। এই যে এই ফুল গাছটাও লাগাইছে এইখানে, এই যে বিচিও লাগাইছিল, এই যে এখানে বিচি লাগাই দিয়েছিল। এই যে পরে লেবু গাছের উপরে গেছে, অনেক বড় হয়েছে নীলকণ্ঠ। ওই দিন একজন ঔষধের জন্য নিয়েছে, যে ছোটো বাচ্চারা নাকি ঘাস হইলে ওটার রস খাওয়া, কিন্তু কতটুকু উপকার জানি না, কিন্তু একজনে নিছে। এই যে এই ফুলটি, দুইটা ফুল নিছে। যা আছে সবই ঔষধি গাছ। এই যে একটু দেখা যায় রোদ, এই যে মাত্র সূর্যি মামা উঠতেছে, আকাশ মেঘলা। দিদি কি রান্না করে দেখি, মা পেঁপে বাইরে দিছে। ডাল রান্না করবা না? ওই যে মসুর ডাল, পেঁপে ভাজি, এডি কি গো পাট পাতা শাক রান্না করবা না? আজকে টি কেমনে করবা? ভিজা না মশমশা? তোমার ওই দিন মশমশা ভাজাটা ভালো লাগছে। কটা পাতা ভাজি করে লইও। ওই যে শুকনা পাতা যে খাওয়া ভালো না লাগে। এই যে এই পাশে ভাত বসাইছে, ভাত হয়ে গেছে। রসুন দিয়ে কি করবা? শাকে দিবা? এটি হলো বাড়ির গাছের পেঁপে। এই পেঁপে কিনে আনলে লাগলো, কেননা হলেও 2 কেজি পেঁপে হবো 60 টাকা, 30 টাকা কেজি। এটিতে যে থানকুনি পাতাও আছে, এই যে থানকুনি পাতা,
আর কি কি শাক আছে সব মিলে একসাথে। বর্ষাকাল না গেলে শাক খাওয়া যাবে না, যে শুকনো সময় এলে শাক খাওয়া যাবে। এই যে শাক রসুন দিয়া তারপর খাচ্ছি। যদি কচি পাতার শাক খাও না, আবার তুই হাতা দিয়ে দিয়েছ, শাক রান্না করে খাওয়া খুব ভালো লাগবে। আমি তো যখন খাইতাম না শুধু অ্যালার্জির জন্য আগে খাইছি। এই যে পেঁপে খাইছিলাম 15 দিন একখানা, এই পেঁপেটা খাইয়া আমার অ্যালার্জিটা বাড়ছে না, হয়ে যাচ্ছে অ্যালার্জি আছে। এই যে পেঁপের প্রচুর অ্যালার্জি, এই যে মসুর ডাল সব সমস্যা। এই যে ওই দিন আমার এক কাকি বলতেছে, কাকি পেঁপে খাইছে কি, কাকির অ্যালার্জি আছে, পেঁপে খাই আমার অ্যালার্জি বেড়ে গেছে। আরে তাহলে বুঝলাম যে পেঁপের মধ্যে প্রচুর অ্যালার্জি, যে আমার শরীরে এত অ্যালার্জি বাড়ছে এই যে পেঁপে খাওয়ার থেকে। পেঁপে, কাঁচা কলা আর গাজর ওইগুলোই খাইছি আমি দেখি, তো ওইগুলা খাওয়া আমার করতে যে আনছি আমার নাই পুরাপুরি ড্রাসিন আনতা। নাই কিনা নেই না তারা দিয়েছে। এই যে মারও অ্যালার্জি, মার এই যে মাথার মাঝে শাখা শাখা দেওয়া হইলার্জি, এই যে চোখটা হইলারেছে সব অ্যালার্জি। আমার শরীর আমার তো কমে গেছে, কম দিনে কমে গেছে, কমে গেছে। কমলে তো মানে আনবো না। এই যে নানান পদের শাক, এই যে শাক রান্না হয়ে গেছে। আর দিদি এই পাশে যে ডাল বসাইছে, মসুর ডাল, এই যে ডাল। তারপর পেঁপে ভাজি করো। আজ এই পর্যন্তই রান্না, ডাল ভাজি শাক। আজ ডাল ভাজি শাক রান্না করলো। এই যে ভাজি, পেঁপে ভাজি, এই যে ভাত দিছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর রান্না করলো ডাল, এই যে ডাল। বাবার ডাল খুব প্রিয়, রান্না বান্না শেষ। খাইতেছ খাও, গরম ভাত না খান্তা ভাত? খান্তা ভাত খাইতেছি ডাল দিয়া, ডাল দা খান্তা ভাত কিন্তু খুব স্বাদ লাগে। ভাজলে জানা ওটা হয় কলা দিয়া। কলা দিয়ে কিন্তু বেশি স্বাদ। কাঁঠাল এলে তো আর কোনো কথাই নেই, এখন তো আর কাঁঠালের সময় না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন।